পুরী ঘুরতে এসে কয়েকটি সাইট সিইং না দেখলেই নয়। তার মধ্যে একটি হলো নন্দনকানন। পুরী স্বর্গদ্বার থেকে নন্দনকানন যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করে চলুন ঘুরে আসি নন্দনকানন জুলজিক্যাল পার্ক। স্বর্গদ্বার থেকে মোটামুটিভাবে 1.5 ঘন্টা সময় লাগে নন্দনকানন পৌঁছতে। ট্রেনে করেও যাওয়া যায়, আবার বাসে করেও যাওয়া যায়। তবে 4 চাকার গাড়ি রিজার্ভ করে গেলে সব থেকে সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন নন্দনকানন জুলজিক্যাল পার্কে। আমরা 4 চাকার গাড়ি রিজার্ভ করেই গেছিলাম। যাবার সময় বেশ খিদে পেয়ে গেছিল, তাই একটু চিঁড়ে ভাজা, ভুট্টা এইসব খাচ্ছিলাম বসে বসে আর কি। সময়টা বেশ কাটছিল, সুন্দর আবহাওয়া। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি নন্দনকাননের দিকে। আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য নন্দনকাননে। নন্দনকাননের মেন গেটের দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। গাড়ি আমাদের বেশ কিছুটা দূরেই ছেড়ে দিয়েছে পার্কিং করার জন্য। আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম নন্দনকানন গেটের দিকে। নন্দনকাননের বেশ বিশাল জায়গা জুড়ে ফাঁকা জায়গা। টিকিট কাটার জন্য আমরা এগিয়ে চলেছি। 50 টাকার টিকিট, 50 টাকার টিকিট কেটে, প্রত্যেকের 50 টাকার টিকিট কেটে আমরা এগিয়ে চলেছি। টিকিট দেখিয়ে আমরা ঢুকবো। টিকিট দেখানোর লাইন। আমরা গেছি রবিবার ছুটির দিন, সেহেতু স্থানীয় অনেক মানুষ নন্দনকানন দেখার জন্য এসে ভিড় করেছে। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এসেছে নন্দনকানন দেখতে। একজন তো আবার তার পোষা কুকুরকেও কোলে করে নিয়ে এসেছে নন্দনকাননে। যদিও পোষা কুকুর এখানে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। Any type of pet animals are not allowed inside নন্দনকানন জুলজিক্যাল পার্ক। আমরা একে একে টিকিট পরীক্ষকের হাতে টিকিট দেখিয়ে এগিয়ে চললাম। তিনি টিকিটটা একটুখানি অল্প ছিঁড়ে ফেরত দিয়ে দিলেন। সেইটা নিয়ে আমরা ঢুকে পড়লাম নন্দনকাননের মেন জায়গাতে। নন্দনকানন জুলজিক্যাল পার্ক আমরা এগিয়ে চললাম। বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছপালা, বোটানিক্যাল গার্ডেন, ফাঁকা রাস্তা। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই নন্দনকানন জুলজিক্যাল পার্ক বলুন বা যে কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেখানে যেখানে মানুষ ঘুরতে যায়, ঘুরে আনন্দ পায়, সেখানে যেন আমরা কোনো রকমভাবে নোংরা না করি। অর্থাৎ এ ধরুন চিপসের প্যাকেট কিছু খেয়ে তার নোংরাগুলো ফেলে দেওয়া, এগুলো যেন আমরা না করি। মানে আমরা যদি সচেতন না হই তাহলে কেউ পারবে না এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। প্রথমেই আমরা ঢুকে বার্ডস স্যাংচুয়ারি অর্থাৎ পাখিদের যে থাকার জায়গা, সেখানে আমরা প্রথমেই দেখতে পেয়ে গেলাম হোয়াইট পিকক মানে সাদা ময়ূর
পাখনা মেলে কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, যেন বলছে এই আমার ছবিটা তোল। সাদা ময়ূরের ছবি তোলা প্রায় শেষ। এরপর আমরা দেখতে পেলাম আমাদের চিরপরিচিত ইন্ডিয়ান পিকক, নীল ময়ূর বসে আছে আমাদের দিকে তাকিয়ে। এরপরে দেখলাম আরেকটি ময়ূর বাবাজি পেখম মেলে কি সুন্দর নাচ দেখাচ্ছে। নাচ ময়ূরী নাচ রে। এখানে একটু ভুল আছে, সেটা হলো ময়ূরী কখনো নাচে না, নাচে ময়ূর। বর্ষাকালে আকাশে কালো মেঘ দেখে ময়ূর তার পাখনা মেলে, পেখম মেলে কি সুন্দর নাচ দেখায়। ময়ূর দেখার পর আমরা দেখতে এলাম সারস বাবাজিকে। এগুলো কি বলুন তো? না 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 না, একটু ভুল করছেন, এগুলো মুরগির ছানা নয়, এগুলো সারসের বাচ্চা। খেলা করুক ওরা নিজের মনে। এবার দেখতে এলাম বিরাট বড় একটা জায়গা জুড়ে জলাশয়, ফোয়ারা করা আছে, আর চারিদিকটা জাল দিয়ে ঘেরা, আর তার মধ্যে নিশ্চিন্ত মনে স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে পাখিরা সব। কত পাখি মনের আনন্দে স্বাধীনভাবে শান্তিতে উড়ে বেড়াচ্ছে। কি সুন্দর পরিবেশ। এবার চলে এলাম অন্য স্তন্যপায়ী প্রাণী দেখার জন্য। এখানে রয়েছে হরিণ। ডিয়ার পার্ক। মাই ডিয়ার ডিয়ার্স, হাউ আর ইউ? হ্যাঁ, হরিণরা বলছে আমরা ভালোই আছি। আরও এক ধরনের হরিণ দেখতে পেলাম, মোটা মোটা শিং, শাখা প্রশাখার মতো বিস্তৃত। এটাও এক ধরনের হরিণ, বেশ বড় বড়। এবার চলে এলাম আমরা আরেকটি জলাশয়ের ধারে, এর নাম কাঞ্জিয়া লেক। জলাশয়ের জলে খুঁজতে লাগলাম যদি কিছু দেখার মতো থাকে। না, এই লেকে কিছু দেখার মতো নেই। ওই একটু চারদিকটা দেখে মনটা শান্ত হলো। কাঞ্জিয়া লেকের ধারে দেখতে পেলাম রোপওয়ে। রোপওয়েতে আমরা উঠিনি। এবার চলে এলাম হিপোপটেমাসের জায়গায়। হিপোপটেমাস প্রত্যেক দিন 40 কেজি করে খাবার খায়। ভাবতে পারছেন? ওই যে হিপোপটেমাস জলের মধ্যে কি সুন্দর বসে রয়েছে। হুলক গিবন, এরা এক ধরনের বানর। এখানে বিভিন্ন রকমের বানর, শিম্পাঞ্জি, এইসব প্রাইমেট যারা অ্যানিম্যাল, তাদেরকে এখানে রাখা হয়েছে। মাঙ্কি ভার্সেস এপ। এপ মানে কি? লেজবিহীন বানর। অনেক প্রাচীন এরা। দেখি যদি দেখতে পাই, যদি কপালে তাদের দেখা মেলে। ওই তো একজন বসে আছে, একটা হাত ওপরে তুলে লাঠি ধরে বসে আছে। কৃত্রিম ঝর্ণার সামনে পোজ দিয়ে
ছবি তোলার পর্ব। আমিও একটু ছবি তুলে নিলাম। ছবি তোলার লোভ কে সামলাতে পারে বলুন তো। এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আরো কিছু মাংকি মানে বানর দেখার জন্য। ওই দেখুন, জালের ওপর থেকে নিচে লাফিয়ে কিরকম বাঁদরামো করছে। আরে বাঁদর তো বাঁদরামো করবেই, আমরা শুধু দেখেই আনন্দ পাই। ওই যে আরো এক ধরনের বাঁদর, এটা আবার কালো রঙের, লেজটাও কিরকম লম্বা, পাগুলো দেখুন গোল্ডেন কালারের। বাঁদরের কাজ চুলকানো, সে তো চুলকাবেই। কালো বাঁদর, এই দেখুন কিরকম করছে, দেখুন বাঁদরগুলো। ই আবার বিড়ালের মতো দেখতে, মোটা লম্বা লেজ, শরীরের তুলনায় বেশ লম্বা লেজ। অদ্ভুত দেখতে এই বাঁদরটাকে, ভালো করে দেখুন। কেমন যেন না মুখটা, বুড়ো মানুষের মতো। আরো বেশ কিছু বাঁদর রয়েছে, এগুলো আকারে বেশ ছোট। কাকা তো ভালোই ছবি তুলছে দেখছি। কাকিমাও আছে পাশে। কাকিমার কি আনন্দ, কাকা আবার হাত দিয়ে কি দেখাচ্ছে ওদের, মনে হচ্ছে কাকার কথা ওরা বুঝতে পারে। ওই তো বসে রয়েছে এখানে, ওহ কি লাফাচ্ছে। ওদের খেলার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা আছে, সাজানো গুছানো, যাতে ওরা মনের আনন্দে খেলতে পারে। তো গাছের ওপরে একটা মনে হচ্ছে বসে রয়েছে, সবাই তো তাই বলছে, আমি তো এখনো দেখতে পাইনি। দেখা যাচ্ছে কি স্ক্রিনে? কি জানি। এবার চলে এলাম আরো কিছু দেখার জন্য। এটা কি দেখি, একটু জুম করে, এই তো দেখা যাচ্ছে, এইও এক ধরনের মাংকি। আবার দেখতে পেলাম ডিয়ার মানে হরিণ। এই দুজন বাঁদর আবার কি করছে গো? একজন আরেকজনের গা থেকে উকুন বেছে দিচ্ছে। এটা কি? ও গাছের ডালে দোল খাচ্ছে বাঁদর বাবাজি। ও এরা তো মুক্ত, এরা গাছে গাছে দোল খেয়ে রাস্তা দিয়ে দৌড়ে ঝাঁপ মেরে লাফিয়ে ঘুরে বেড়ায়। আর সেই মুক্ত পরিবেশে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আরো কিছু দেখার জন্য।